রাজধানীর একটি হোটেলে ট্রেড কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শিরোনামে এক সংলাপ অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিছু কিছু থিঙ্ক ট্যাঙ্ক বলতে চান যে জুলাই চার্টার হচ্ছে, কিন্তু কৃষকের সাথে কথা হয়নি, কি যেন মেয়েদের সাথে, নারী গ্রুপদের সাথে কথা হয়নি, বা লেবার গ্রুপের সাথে কথা হয়নি। আশ্চর্য লাগে এই কথাগুলো কেমনে ওনারা বলেন। তাহলে কি যারা পলিটিক্যাল পার্টি, যাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের এই ন্যাশনাল কনসেনসাস কমিশন কথা বললো, তাহলে পলিটিক্যাল পার্টি কি এই গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করে না? মানে বিএনপির তাহলে কি লেবার উইং নাই নাকি? বিএনপির কোনো নারী উইং নাই, বা বিএনপির কোনো ইয়ে নেই? বা সাইফুল ভাইরা কি সারা জীবন যারা লেবার পলিটিক্স করে আসতেন, সারা জীবন লেবার পলিটিক্স করেছেন, জীবনটাই দিয়ে দিয়েছেন, তো তারা কি লেবারকে রিপ্রেজেন্ট করার? মানে এই যে থিঙ্ক ট্যাঙ্কগুলো নিজেরা নিজেদের সেলফ ইম্পর্টেন্স বাড়ানোর জন্য এই সমস্ত মুখরোচক কথা আপনাদেরকে বলেন যে নারীদের সাথে কথা হয়নি। তাহলে এই বিএনপি কি নারীদেরকে রিপ্রেজেন্ট করে না? ওনাদের কি মানে এই যে জোনায়েদ সাকির তার ওয়াইফ, আমি জানি কি উনি, আমি ওনাকে বছরের পর বছর দেখছি যে এই যে আশুলিয়ায় কাজ করতে লেবার এদের সাথে, তাসলিমা, ওনারা কি লেবারদেরকে, মানে উনি জোনায়েদ সাকির তো পুরো 9টা মাস এই ডায়ালগে ছিলেন, সাইফুল ভাই 9টা মাস ডায়ালগে ছিলেন। তো এই জিনিসগুলো, মানে এইগুলো জিনিস জুলাই চার্টারে সবকিছুই এসছে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোই, যেগুলো শাসনতান্ত্রিক বিষয়টাই প্রমিনেন্টলি এসছে, যেটা পত্রিকায় আপনারা রিফ্লেকশন দেখেছেন, বাট অন্যান্য বিষয় কি আসে নাই? সবই এসছে। আর অন্যান্য অনেক বিষয়, আর সবাই যদি ভাবেন যে আমরা 9 মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটাও তো হয় না। এই ডায়ালগটা হয়তো এমন হতে পারে ইলেকশনের পরে আবার নতুন করে ডায়ালগ হতে পারে না। এইটা তো আপনি নেপালে দেখেন, ওদের একটা কনস্টিটিউশন, নতুন একটা কনস্টিটিউশন করতে, পোস্ট মোনার্কি কনস্টিটিউশন করতে 9 বছর লেগে গেছে, একদিন না। তো ওদেরও তো অনেকগুলো সিরিয়াস পলিটিক্যাল পার্টি আছে যাদের পুরো জনগণের সাথে খুব ডিপ সম্পর্ক আছে। প্রচণ্ড তো অনেক বছর ধরে রেবেল, মানে ইনসার্জেন্সি করেছেন। তারা মিলে বছরের পর বছর খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও আলোচনা করেছেন। তো যেই হাঙ্গারটা হয়েছে, যে চেঞ্জের যে হাঙ্গার, যে মানুষ, তাকে বাংলাদেশের মানুষ একটা বেটার শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ একটা বেটার গভর্নেন্স চায়, যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, করাপশন থাকবে না, সেইটাকে তো একদিনে আমরা ডায়ালগ করে তো এটা পাবো না।